শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এখন তো এই মেয়ের স্কুল খুলে গেছে, এখন তো আর শুয়ে থাকলে চলবে না, তাই না? তাই সকাল সকাল উঠে এই রাত্রে বৃষ্টি হয়েছে, তাই আমগুলো টুকিয়ে রাখছি। দেখো হাতের মধ্যে আমগুলো আটছেই না, তবু আমি জোর করে 3টে আম হাতে নিলাম, হাতে নিয়ে আমগুলো রেখে দিলাম। তারপরে উঠোনে অনেক পাতা পুতো পড়েছে, যাই নোংরা যে বাসি উঠোনটা ঝাড় দিচ্ছি। এই উঠোনটা ঝাড় দিয়ে হাতটা ধুয়ে তারপরে ফুল আর আমগুলো টুকিয়ে রাখলাম সিঁড়ির সামনে। তারপরে এই গাছে আর একটা গাছে দেখো, গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই না? তাই এই ফুলগুলো এখন রাখলাম, রেখে এখন ঘরে আসলাম। ঘরে এখন বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি, তাই না? আগে তো সকাল সকাল বাসি ঘর ঝাড় দিতে হবে। এই গেস্ট রুমটা ঝাড় দিচ্ছে, তারপরে মা বাবা গরুর কাজগুলো করছে, তাই আমি মার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। বেশি একটা আমি গুছাই না, মাই গোছায়। আগে গোছাতাম, কারণ এখন মেয়ে স্কুলে যাওয়ার পরের থেকে না এখন সময় হয় না, বুঝছো? এখন সময় হয় না, এখন মাই ঘর গোছায়, ঝাড় দেয়, মাই লেপা মোছা করে যায়। আজকে একটু সময় পেয়েছি, তাই মার ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন এই যে রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে এই বাসনটা ধুয়ে রাখলাম, নিচের মেঝেটা মুছে নিই। তারপরে না মুছে আগে সবজিটা কেটে নিচ্ছি, কারণ সবজি কাটার পরে সবজি কাটলে তো একটু ঘরে নোংরা পড়ে, তাই না? তাই সবজিটা কেটে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে স্কুলের টাইমও হয়ে যাচ্ছে, যাই তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ আমি কাজ সম্পূর্ণ করব, তারপরে আমি রান্না করব। কারণ যেটুকু কাজ করবো পরিষ্কার করে তারপরে রান্না করি, তাতে দেরি হোক, তাতে আমি অল্প কিছুই রান্না করব, কিন্তু আগে কাজ পরিষ্কার করব। বাসি সাথে আমি আগে রান্না করি না। যাই হোক, জামা কাপড়গুলো ভেজা ছিল, ওগুলো বাইরে মেলে দিলাম। তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর পুজো টুজো দিয়ে মেয়ের টিফিন রেডি করলাম। এখানে পাস্তা বানিয়ে দিলাম, আর হচ্ছে একটু এসে দিলাম মৌসম্বি, আর মেয়েটা কালকে কিনেছে, যাই নিয়ে যাবে। আর মেয়ের ভাতে দিলাম হচ্ছে ডিম ভাজা, ভাত। তারপরে একটু মেয়ে বলছে, মা একটু পাস্তা একটু খাবো। ঠিক আছে, খাও, মন চাইছে যখন খাও। তো আমি একটু পাস্তা দিয়ে দিলাম। এই যাই হোক খাচ্ছে। তারপরে খাওয়ার পরে সে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, না একা একা খেতে পারে না। যাই হোক আমি খাইয়ে দিচ্ছি, তাই না? সবাই তো সব কিছু পারে না, আস্তে আস্তে শিখবে। আর বন্ধু, তোমরা যারা ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো। আর আমার ভিডিওতে যাই অঞ্জনা, পম্পা বর্মন, এরা সবাই কমেন্ট করে দেখেও। আর যাই মেয়ে ভীষণ এক্সাইটেড, মেয়ের প্রজেক্ট অনেক দিন ধরে বিছানায় পড়েছিল, তোমরা দেখছো, তার মেয়ে আজকে নিয়ে যাচ্ছে। আর গাড়ির বেতনটা দিয়ে দিলাম, তাই মেয়েকে একটু টাটা করছি। মনটা খুব খারাপ, অনেক দিন ধরে মেয়ে আমার কাছে ছিল, আজকে চলে গেল স্কুলে। এই রান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার, দোকান থেকে ওগুলো আনলো। যাই হোক ভালো, এসে যেতেই মন চাচ্ছিল না দোকানে। আজকে তোমরা দেখলেই, যাই স্কুলে যখন মেয়েকে আনতে গেলাম, মুখে একদম জল ঠল দিয়ে মেয়েকে নিয়ে আসলাম, মুখে ক্রিম টিম লাগাইনি, যেতে ইচ্ছে করছিল, মাথাটা ভীষণ ব্যথা ছিল। তারপর যাই হোক, আমি ছাড়া কে আনবে, তাই না? যাই নিয়ে আসলাম মেয়েকে। আসার সময় আবার অটো ছিল না। তার ভাগ্যিস একটা ভাই বলছিল, দিদিভাই যাবে নাকি, সে আমাদের বাড়িতে বটতলা ইছামারি, যাবে নাকি ইছামারি? আমি বলছি টোটোতে করে আসলে তো অনেক টাকা লাগবে, না হলে 40-50 টাকা। আমি বলছি না দিদিভাই, 20 টাকা দিয়েই নিয়ে যাব। তাই বললো। যাই হোক, তখন টোটোতে করে একদম গোপালপুর থেকে একদম বাড়ি পর্যন্ত 20 টাকা দিয়ে আসলাম। তাই না, বিপদের সময় ভগবান কাউকে না কাউকে পাঠায় পাশে, তাই না? যাই হোক, আজকে ভাইটা আমাকে নিয়ে আসছে টোটোতে করে। তখন মনে ভাবছিলাম যে ভগবান যাই হোক পাঠায় কাউকে না কাউকে, নাহলে কোনোদিনও কেউ বলে না। আজকে একটা ভাই বলছিল, দিদিভাই যাবে নাকি টোটোতে করে, ওর ভাইটা নিয়ে আসলো, তখন ওকে 20 টাকা দিলাম। তাই হচ্ছে ওই টোটোতে করে আসবো 40-50 টাকা, তাই না? থাক, অটোতেই যাব। যাই হোক ভাইটা নিয়ে আসলো, পরে 20 টাকা দিয়েই আসলাম। তাই মনে ভাবছিলাম, যাই হোক আজকে আমার শরীরটা ভালো না, ভাইটা আমাকে নিয়ে আসলো, খুব খুশি। মেয়েটাও, আর মেয়েও তো অনেকদিন ধরে স্কুল যায় না, আজকে হঠাৎ করে গেল না, মেয়েরও মা ভালো লাগছে না। তা আমি বলছি, বাবা আমারও ভালো লাগছে না।
তাই আসলাম, এসে মেয়ে স্নান করলো, আমি এসে তারপরে মেয়ের জামা, আমার জামা ঠামা সব ধুয়ে দিলাম, টিফিন বাটি সব ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মেয়েকে ভাত খাইয়ে দিলাম, ভাত খাইয়ে তারপর সন্ধ্যা দিলাম, সন্ধ্যা হয়ে তারপরে মেয়েকে বললাম বাবা তুমি দোকানে যাও, দোকান থেকে যাও ডিম পাঁপড় নিয়ে আসো। তা আমি বলছি সে একা, সন্ধ্যা হয়েছে, একা যাবে না, একা পাঠাবো না, তোমার দিদিভাইয়ের সাথে যাও। পরে আমি ভাস্তিকে দিলাম 5 টাকা, ওকে 5 টাকা, 2 বোনে 5 টাকা 5 টাকা করে খেলো, তারপর নিয়ে আসলো। ঠিক আছে। আর মেয়ে অনেক দিন ধরে স্কুল জানে না, মেয়েরও আজকে ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। যাই হোক এসে খাওয়া দাওয়া করলো, রেস্ট টেস্ট করে তারপরে সন্ধ্যা এই মেয়ে দোকান থেকে পাঁপড় আনলো আর হচ্ছে একটা, যাই হোক খাওয়ার আনলো মেয়েটা। আর এখানে 4টা ডিম, কারণ কালকে রাত্রেবেলা একটা ডিম মামলেট করে দিব, আর কালকে সকালবেলা একটা খাবে, খেয়ে স্কুলে যাবে। এর জন্য মেয়েকে বললাম বাবা তুমি দোকানে গিয়ে যাও, নিয়ে আসো দোকান থেকে গিয়ে।